ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা ভুট্টা গাছে একটি সমস্যা নিয়ে জানবো। তো এই যে দেখেন ভুট্টার কিন্তু মশা বের হচ্ছে। তো এইরকম সময় আপনার ভুট্টার গাছের মশাগুলো মাথার দিকে লক্ষ্য করবেন। এই যে দেখেন মাথার দিকে মানে পোকায় কেটে দিয়েছে, পোকায় বর্তমান কাটা শুরু করে দিয়েছে। তো এরকম সমস্যা হলে পোকা কাটতে শুরু করলে কি কি সমস্যা হতে পারে এবং এর সমাধান কি, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এই গাছগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে দেখেন মাথাটা, ভুট্টার যে মেইন যে মাথাটা, এখানে কিন্তু ফুলগুলা পোকাটা কেটে দিয়েছে। তো এইভাবে পোকা কেটে দিলে আপনার যে প্রধান সমস্যাটা হবে সেটা হচ্ছে যে গাছের যে পুরুষ ফুল আছে এবং এই পুরুষ ফুলের যে পরাগায়ন ঘটার কথা, এই পুরুষ ফুল এবং এই যে স্ত্রী ফুলটার মধ্যে, তো এই পরাগায়নটা কিন্তু ঘটতে পারবে না। তার কারণ হচ্ছে এই পোকাটা এই যে ফুলটাকে এখনই কেটে দিয়েছে। তো এখন কেটে দিলে এই ফুলটা কিন্তু এখন আপনার মরে গেছে এবং এর সাথে যে নতুন ফুলগুলো এবং মাথার যে দানাগুলো বের হচ্ছে, এই দানাগুলোর যে ফুলটা বের হচ্ছে, এই ফুলটা কিন্তু পরাগায়ন ঘটাতে পারবে না। তার কারণ হচ্ছে এই যে পোকাটা আপনার আগেই এই যে ফুলটা কেটে দিয়েছে। এতে করে আপনার পরাগায়নটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এতে করে হবে কি আপনার গাছের যে দানাটা পুষ্ট হওয়ার কথা, এই যে দেখেন এগুলা বর্তমানে কিন্তু সাদা হয়ে গেছে। তো এইরকম সমস্যা হলে আপনারা দেখবেন যে গাছের পরাগায়ন ঠিকমতো না ঘটলে আপনার গাছের দেখবেন দানাগুলো নষ্ট হয়ে গেছে। তো আপনারা দেখবেন যে বিশেষ করে মাথার দিকে আর কি এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এই যে দেখেন পোকাগুলো কেটে কেটে কীরকম করে রাখছে। তো এই সময় পরাগায়ন না ঘটলে কিন্তু আপনাদের ফলনের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত কাজ, আপনাদের যদি আর কি স্প্রে করার মতো অবস্থা থাকে, তো এই সময় চাইলে আপনারা ক্যারাটে বা কীটনাশক বা বীজ জাতীয় কিছু স্প্রে করে দিতে পারেন যদি আপনার সুযোগ থাকে। যেহেতু ভুট্টা গাছ এখন অনেক বড় হয়ে গেছে এবং ভুট্টা খেতে প্রবেশ করাটাও অনেকটা কঠিন হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা চাইলে আর কি কীটনাশক স্প্রে করে দিতে পারেন। যদি অতিরিক্ত হয় তো অবশ্যই হ্যান্ড স্প্রে দিয়ে আপনারা স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এই গাছগুলো রক্ষা করতে পারবেন। পাশাপাশি এই গাছগুলো ভুট্টার দানাগুলো যদি একটু মানে ছোটো ছোটো আছে বা নরম আছে, এই সময় কিন্তু পোকায় দানাগুলোকে আপনারা নষ্ট করে দিতে পারে। পাশাপাশি দেখবেন যে মাথার ভুট্টাগুলোকে খেয়ে ফেলছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সবসময় সতর্ক থাকবেন। তো যদি অতিরিক্ত হয়ে থাকে এরকম যে দানা আপনাদের খেয়ে ফেলতেছে বা প্রতিটা গাছে গাছে দেখা যাচ্ছে, তো বিশেষ করে কিন্তু এই সময় পোকা আর কি আপনার ভুট্টার গাছের দানায় দানায় দেখবেন যে প্রতিটা গাছে গাছে এরকম সমস্যাটা দেখা দেয়। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই সতর্কতাটা অবলম্বন করবেন। একটি কীটনাশক বা ক্যারাটে বা অন্য কোনো যে কোনো জাতীয় কীটনাশক আপনারা স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এই জিনিসটা রক্ষা করতে পারবেন। এবং পাশাপাশি সবসময় আপনার জমিকে মানে এই সময় অতিরিক্ত যখন খাদ্য দেবেন তখন কিন্তু বেশি করে আর কি এই সমস্যাটা লক্ষ্য করতে পারবেন। তো এর জন্য আপনারা এই কীটনাশক জাতীয় যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দিলেই কিন্তু হয়ে যাবে। যে কোনো একবার স্প্রে করলেই দেখবে যে এনাফ, পরবর্তীতে আর থাকবে না এবং পরবর্তীতে আপনার গাছে আর এই পোকা আপনারা দেখতে পাবেন না। বন্ধুরা, তো যাদের জমিতে এরকম সমস্যা হয়েছে তারা অবশ্যই আর কি এই কীটনাশকটা প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা রক্ষা করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।